সিরাজগঞ্জে এখন রাত মানেই আতঙ্ক। কোরবানির সামনে রেখে একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন খামারিরা। তারই মধ্যে রঘু ডাকাত পরিচয়ে বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে হুমকির চিঠি। পুলিশ বলছে প্রতিটি ঘটনায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 10 মে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে গভীর রাতের এক দৃশ্য। সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় চোর চক্র। কারো হাতে লাঠি, কারো হাতে দেশীয় অস্ত্র। তারপর এক এক করে নিয়ে যায় কোরবানির জন্য লালন করা 6টি গরু। এর আগে তারাস উপজেলায়ও চুরি হয় 5টি গরু। ঈদ সামনে রেখে তাই খামারিদের মধ্যে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। এর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রঘু ডাকাত পরিচয়ে পাঠানো হুমকির চিঠি। তাই রাত হলেই গ্রামের বিভিন্ন স্থানে চলে পাহারা। বিভিন্ন জায়গায় আমরা যে পাহাড়া গ্রামবাসী দিচ্ছি, জানি আমাদের এলাকা এরম জানি চুরি না হয়। রাত 12টার পর থেকে ভোর পর্যন্ত যে ডিউটি করছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এলাকায় গরু চুরি সহ মানে অনৈতিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। দরজা চিঠি দিয়ে বলে যে দরজা খোলা রাখবেন, না রাখলে মৃত্যু লাশ পাবেন। তাই ওই চিঠি দিয়ে গেছে। আমরা গ্রামবাসী অনেক আতঙ্কে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে অস্থায়ী বাসকল ও চেকপোস্ট। তবে রঘু ডাকাত নামে কোনো চক্রের অস্তিত্ব পায়নি পুলিশ। যাদের বাড়িতে গরু আছে, গরু ব্যবসায়ীরা, তারা নির্বিঘ্নে যেন এই গরুগুলা কুরবানিতে হাটে নিয়ে যেতে পারে এবং নির্বিঘ্নে বিক্রি করে তারা নিরাপদে থাকতে পারে। এই জন্যই আমাদের এই বাসকল এবং আমাদের এই পাহারার ব্যবস্থা। রঘু ডাকাতের আমার মামলা বিভিন্ন কেসের হিস্ট্রি দেখে কোথাও কোনো এই নামের কোনো ডাকাতের হিস্ট্রি পাওয়া যাবে না। হঠাৎ করে একজন ডাকাত বলা নাই কোনো নাই, আমি ডাকাত হিসেবে ডিক্লেয়ার দিয়ে নিজে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, এগুলো আসলে ওইভাবে আমার মনে হয় যে কারোর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। গরু চুরি ও হুমকির ঘটনায় থানায় হয়েছে একাধিক মামলা। তারপরও ঈদের আগে আতঙ্ক কাটছে না গ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।